এত বড় কথাটা আপনি আমাকে বলেননি? আপনি গান গাইতে পারেন? তার মানে আমি আপনার গান আগেও শুনেছি। কৃষ্ণ মন্দিরে আপনি গান গাইছিলেন। নদিয়ায় আপনার বান্ধবীর বিয়েতে আপনিই গান করেছিলেন। অনেক দূর থেকে গানটা শুনে এত ভালো লাগলো, গানের টানে এখানে চলে আসলাম। আসলে গানের গলাটা না আমার খুব চেনা চেনা লাগলো। কে গাইছিলেন গানটা? এখানে কার গলা আপনার চেনা চেনা লাগছিল কি করে বলি বলুন তো? আজ আমার শোয়ের বিয়ে, তাই আমরা সবাই মিলে গান গাইছিলাম আর ধামাই নাচ করছিলাম। ও আচ্ছা। আসলে যে গানটা গাইছিলাম সেটা তো খুব বিখ্যাত গান, তাই হয়তো আপনার গানের গলাটা চেনা চেনা লেগেছে। এর আগে বাগানেও আপনি গান করেছিলেন, এতদিন ধরে শুধু সেটা স্বীকার করেন। কেন শ্যামা, কেন? আপনার গলার সঙ্গে রাধার গলার অদ্ভুত একটা মিল আছে। এটা কি করে হতে পারে শ্যামা? আমি কিছু বুঝতে পারছি না। শ্যামা, এত বড় একটা সত্যি এতদিন আপনি আমার কাছে লুকিয়ে গেছেন কেন? বলুন শ্যামা, কেন? এই কেনর উত্তরই তো দিতে চাই ছোট কর্তা। আজ সেই সব সত্যি কথা আপনাকে আমি বলবো, সব সত্যি কথা। আপনার সত্যির সাথে গানের রিলেশন আছে? তার মানে বাবা বলেছিলেন যে সুস্থ হয়ে উঠে আমি যেন নিজের মুখে আপনাকে সব সত্যি কথা জানাই, আর আজই সেই দিন ছোট কর্তা। আপনিও তো এই দিনই আমার কাছ থেকে সবটা জানতে চেয়েছিলেন, তাই আজ আমি সবটা বলবো ছোট কর্তা, সবটা আপনাকে বলবো। আর সবটা শুনে তারপরই আপনি সিদ্ধান্ত নেবেন যে এই অন্যায়ের জন্য আমার কি শাস্তি প্রাপ্য। আমি অন্যায় করেছি ছোট কর্তা, অনেক বড় অন্যায় করেছি। আপনার অধিকার ছিল এই সবটা জানার, আপনার অধিকার ছিল। আর আমারও উচিত ছিল যে প্রথম দিনই এই সবটা আপনাকে বলে দেওয়া, কিন্তু আমি বলতে পারিনি ছোট কর্তা, আমি বলতে পারিনি। তাই তাই আজকে আপনি যা বলবেন, যা শাস্তি দেবেন, সবটা আমি মাথা পেতে নেবো ছোট কর্তা, সবটা। আর কি বলবেন আপনি? আর কি বা বলা বাকি আছে শ্যামা? স্বামীর অধিকার তো দূরের কথা, এতদিনে আমি আপনার বন্ধু হয়ে উঠতে পারিনি, আর সেটা আজ নিশ্চিত হয়ে গেল। দয়া করে ছোট কর্তা পুরো কথাটা না শুনে এভাবে সিদ্ধান্ত নেবেন না। অর্ধ সত্য যে মিথ্যের থেকেও বেশি বিপজ্জনক। আর আমার কাছে মিথ্যেটাই সব থেকে বেশি বিপজ্জনক শ্যামা। মিথ্যে আমি ভয় পাই, ঘৃণা করি। আমি কোনোদিনও মিথ্যে আমি সহ্য করিনি, আর আজও মিথ্যে আমি সহ্য করবো না শ্যামা। আপনার এই আচরণ আমি মেনে নেবো না শ্যামা, কিছুতেই মেনে নেবো না শ্যামা। সে আপনার উপর আমার যতই ছোট কর্তা, ছোট কর্তা শুনুন আমার কথাটা। ছোট কর্তা, আমি কি অন্যায় করেছি সেটা তো শুনলেন ছোট কর্তা, কিন্তু কেন করেছি সেটা তো শুনলেন না।
তিতির, আই তিতির, এখানে এভাবে কান্নাকাটি করিস না। কেন এত আপসেট হচ্ছিস? তিতির দেখ, আমরা তো জানতাম এটাই হবে, নিখিল যে তোকে রিফিউজ করবে এটাই তো এক্সপেক্টেড ছিল। এখানে আমি কান্নাকাটি করিস না প্লিজ। দেখ, নিখিলও তো এই প্রথম তোর কাছ থেকে সব শুনলো। নিখিলের যে শ্যামার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে সেটা তো আমরা সকলে বুঝতে পারছি। সেটা কাটতে তো একটু টাইম লাগবে। তুই যেটা করেছিস খুব ভালো করেছিস, একদম ঠিক করেছিস, মন খারাপ করিস না। কিন্তু দিশা, নিখিল যেভাবে আমাকে রিফিউজ করলো তারপরে আমার আর কি করার থাকতে পারে? কেমন তিতির, নিখিল তো এই সবে শুনলো তোর মুখ থেকে সব কথা। ভালোবাসাটা যে অন্যায় নয় সেটা তো নিখিলকে ফিল করতে হবে, ওকে তো একটু টাইম দিতে হবে। তিতির, শ্যামাকে এই বাড়ি থেকে তাড়াতে গেলে তোকে কিন্তু আরো টাফ হতে হবে, আরো কম্পিটিটিভ হতে হবে। আমার দিকে তাকা, একদম কাঁদবি না। তোর মতো সুন্দরীর থেকে নিখিল কতদিন মুখ ফিরিয়ে থাকে আমিও দেখবো। এই তো ভালোই হলো নিখিল, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। বলছিলাম যে চ্যানেলের লোকজন কখন আসবে? ও নিখিল, আরে নিখিল, তোমার সাথে কথা ছিল আমার। নিখিল, কথাটা শুনে যাও। নিখিল, নিখিল। দিশা, কি হলো বলতো? নিখিল এভাবে তোর সাথে কথা না বলে চলে গেল। বুঝলাম না কি। শ্যামা, ফুল তুলতে গেছিলে বুঝি? হ্যাঁ মেজ দিদি। বাহ, খুব সুন্দর লাগছে তো তোমায় দেখতে। রেডি তো দেখছি। আফটার অল নিখিলের সঙ্গেই তোমার প্রথম ভ্যালেন্টাইন্স ডে। খুব আনন্দ হচ্ছে নিশ্চয়ই। মিডিয়া কভার করতে আসছে, আরো কত কত লোক তোমায় চিনতে পারবে, নিখিল চৌধুরীর স্ত্রী হিসেবে চিনবে। ভালো লাগছে? শ্যামা, আর আছে নাকি? আচ্ছা শোনো, নিখিলের কি হয়েছে গো? দেখলাম একবার হনহন করে চলে গেল, আমি কথা বলছিলাম শুনলেও না, মেজাজটা খারাপ মনে হলো। তুমি জানো কি হয়েছে ওর? না কিছু হয়নি মেজ দিদি, আমি আসছি। শ্যামা, কি ব্যাপার বলতো? কিছু তো বুঝতে পারছি না। নিখিল কি তোর ব্যাপারটা নিয়েই এতটা আপসেট, নাকি শ্যামার সঙ্গে ওর আবার কিছু হয়েছে? এরম ভাবে মেজাজ খারাপ করে বসে আছে নিখিল, না ব্যাপারটা তো জানতে হচ্ছে। রানী জাগো জাগো স্বামীর মনমোহিনী বিনোদিনী রায়, জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে, জাগো স্বামীর মনমোহিনী বিনোদিনী রায়। দাদা, এখানে কি হচ্ছে? একজন ভদ্রমহিলা ঠাকুরের গান শোনাচ্ছিলেন, দারুণ গলা তার। তাকে সবাই ধরেছে। সামনের পূর্ণিমাতে মন্দিরে একটা বড় উৎসব আছে, তাকে গান গাইতেই হবে। আচ্ছা,
আপনার মধ্যে একটা সিম্পলিসিটি আছে বলেই আমি জানতাম শ্যামা, কিন্তু আজ আজ আপনার আরেকটা রূপ আমি দেখে ফেললাম। এত বড় সত্যি কথা আপনি আমার কাছে কেন চেপে গেলেন? ঠিক করেননি আপনি, ঠিক করেননি আপনি শ্যামা। ছোট কর্তা, প্লিজ শ্যামা, আমার আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। যান আপনি এখান থেকে, আপনি যান প্লিজ। ছোট কর্তা, পুরো কথাটা না শুনে এভাবে অর্ধেকটা শুনে বিচার করবেন না ছোট কর্তা। আমি যে আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। বললাম তো আমার আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। প্লিজ প্লিজ আমাকে আর ডিস্টার্ব করবেন না। যান এখান থেকে, প্লিজ এখান থেকে যান। ছোট কর্তা, ভেবেছিলাম এই আংটিটা আজ আপনাকে গিফট করব, মন থেকে দেব, কিন্তু আপনি আমাকে মিথ্যে কথা বলেছেন। এত বড় প্রতারণার পর আমি আপনাকে কিছুতেই এই উপহারটা দিতে পারবো না শ্যামা, কিছুতেই না। বাবা মা, আরে তোমরা কোথায়? ওরা চলে আসবে এক্ষুনি। আমি একাই রেডি হয়ে চলে এলাম, কেউ এলো না এখনো। আসতে পারি? হ্যাঁ এই তো পল্লবী, আসুন প্লিজ বসুন। দিশা, ওনারা চলে এসছেন। বাবা মা, তোমরা কোথায় সবাই? অদ্ভুত। এই তো সাত সকালে গাঁগা করে চেঁচাচ্ছিস কেন? বাইরে লোকেরা বসে আছে, এই তো রেডি হয়ে এসেছে। তোর বাবার ব্যাপারটা কি? কোথায় তিনি? এই যে আমিও রেডি সুজাতা। আরে আজ ভ্যালেন্টাইন্স ডে, তুমি দেখো না আমি ক্যামেরার সামনে কি কি করি। কি করি? কি করি মানে? কি করবে তুমি? এমন কিছু করো না যে লজ্জায় আমার মাথা কাটে যায়। ছেলে বড় সব থাকবে কিন্তু। আরে তুমি এত টেনশন করো না, কি আর করব বলো, একটু জড়িয়ে ধরবো। হ্যাঁ, এই সমস্ত করবে নাকি তুমি? জি জি জি, এসব করো না, এরকম করতে নেই। না ঠিক আছে। তা মেজো বৌমা, তোমরা বাগানটা সাজিয়ে ফেলেছো তো? হ্যাঁ বাবা, তিতিরি তো একা দায়িত্ব নিয়ে সাজালো, পুরো কমপ্লিট করে ফেলেছে, খুব সুন্দর সাজিয়েছে। বাবা খুব ভালো। তা তিতির, এত সেজে গুজে কার জন্য অপেক্ষা করছো? তোমার বিশেষ কোনো বন্ধু আছে নাকি? না আঙ্কেল, সেরকম কিছু নয়।
হে বাবা, তাহলে তো তোমাকে একা একাই ভ্যালেন্টাইন্স ডে কাটাতে হবে। কিন্তু আজকের দিনটা তো একা একা কাটানোর দিন নয়। মাই ব্যাড লাক। কি আর করা যাবে, আমাদের সঙ্গে আনন্দ করো। সুজাতা, আরে অরুণ আর তোমার বড় বৌমা কোথায়? বাবা আমরা এসে গেছি। আরে তোরা তো এসে গেছিস, কিন্তু সেই মহারানী কোথায়? তার তো পাত্তাই নেই। কোথায় শ্যামা? ওই তো শ্যামাও চলে এসছে। এই তো নিখিল চলে এসছে। বাবা, আমার শরীর খারাপ লাগছে, আপনারা প্লিজ মাইন্ড করবেন না। প্রেস মিডিয়া এখন আমার ঠিক ভালো লাগছে না, তোমরা যাও। ও মা, কি হয়েছে তোর? শরীর খারাপ? আমাকে বলিস নি তো নিখিল, কি হয়েছে তোর? আরে ও কিছু না সুজাতা। নিখিল চল চল চল, ওই বাগানে অনুষ্ঠানের জায়গায় গেলেই দেখবি শরীর মন সব চাঙ্গা হয়ে গেছে। আরে সবাই মিলে একটা প্ল্যান করা হয়েছে, তুই এরকম স্পয়েল স্পোর্টস হলে কি করে চলবে বলতো? হ্যাঁ, যা যা বাগানে যা। এই অরুণ, হ্যাঁ বাবা। যা ভাইদের নিয়ে বাগানে যা। হ্যাঁ এই নিখিল যাও যাও, দাঁড়িয়ে থাকিস না এভাবে, চল তোমরাও সবাই যাও। ও মা, তুমি আবার এদিকে কোথায় যাচ্ছ? তুই যাও, আমি একটু ঘর থেকে ঘুরে আসি, 1 মিনিট লাগবে। ও এই বুড়ো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, তুই ধীরে ধীরে নিয়ে যাস, দেখি যেন পড়ে না যায়। আরে মুড অফ করে থাকলে চলবে? আয় আয় আয়, বস বস, দেখ কি সুন্দর সাজিয়েছে, দেখ দেখ দেখ। এদিশা, এটা এইভাবে ঘেটে দিল কে? আমি কি করে জানবো? আমি কি এখানে পাহারায় ছিলাম নাকি? শোনো না, বলছি একটা কোয়েশ্চেন ছিল, মানে আমি তো কিছু প্রিপেয়ার করে আসিনি, মানে জিজ্ঞেস করলে আমি কি বলবো বলো তো? আরে প্রিপেয়ার করার কি আছে? তুমি বক্তৃতা দেবে নাকি? যা মনে আসে বলে দেবে। শুধু একটা কথা শোনো, এদিকে শোনো। ক্যামেরা অন হওয়ার পর একদম সকলের সামনে আমার গায়ে পড়ার চেষ্টা করবে না, বলে দিলাম কিন্তু। মানে একটা ছবি তুলে দাও আমার। দেখেছো? যাও, বড় খোকা এবার পাগল হয়ে যাবে। যাও যাও যাও। পাপিয়া, আজ না তোমাকে খুব মিষ্টি লাগছে। তুমি না আর বদলালে না, এতগুলো লোকজন রয়েছে, কারো কানে গেলে কি হবে? ওই দেখি দেখি কেমন দেখাচ্ছে। বাহ, কি চমৎকার দেখাচ্ছে। ও মা, মুখটা এমন দুঃখী দুঃখী করে রেখেছো কেন? কি হয়েছে? এসে গেছি সবাই। আরে মেজো বৌমা তো দারুণ সাজিয়েছে দেখছি। হ্যাঁ, এই তোমাদের ক্যামেরা ট্যামেরা সব রেডি তো? হ্যাঁ আঙ্কেল, একদম রেডি। আমরা 2 মিনিটের মধ্যে শুরু করে দেব। হ্যাঁ ঠিক আছে, আমি আগে আমার বউয়ের পাশে পজিশনটা নিয়ে নিই। আরে কি হলো রে নিখিল, তুই অত দূরে দাঁড়িয়ে আছিস কেন? শ্যামার পাশে গিয়ে দাঁড়া। আরে কি হলো, যা বলছি। এই অশোক, অরুণ, ওরা এদিকে এদিকে কাছাকাছি সব পাশাপাশি থাক। হ্যাঁ ওকে, তাহলে আমরা নাচ দিয়ে শুরু করি। হ্যাঁ, এই সেরেছে।
না চোরে বাবা। ওর বাবার কি আছে? এ তো ভালো আইডিয়া, গুড আইডিয়া। আরে কাপল ডান্স হবে, স্বামী স্ত্রী হাত ধরাধরি করে বল ডান্স করবে। হ্যাঁ, কিন্তু গানটা কি হবে? আঙ্কেল, ওটা আমার দায়িত্ব। বাহ, 1 মিনিট, বলছিলাম সবাইকে কি এই নাচ গানে পার্টিসিপেট করতেই হবে?